সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর ব্লিঙ্ক মিমি বা মিমি অন্নি। তো বেসিক্যালি তোমরা এখন অনেকেই বলতেছো যে আমি কেন ভিডিও আপলোড করতেছি না বা আমি কেন লাইভে আসতেছি না। বাট ভাই, আমি কি করবো আমি এটা নিজেই বুঝতে পারতেছি না। মানে এখন আমার অবস্থা কেমন এটা আমি নিজেই বুঝতে পারতেছি না। মানে ভাই, আমার এখন পর্যন্ত অনেকগুলো রোস্টিং ভিডিও মেক করা বাকি আছে, অ্যান্ড তার সাথে সাথেই আমি অনেক এক্সাইটেড লিসার পারফরমেন্স দেখার জন্য। মানে লিসা যে ফিফা ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবে এটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। এবং তার সাথে সাথেই আমি কিছুদিন ধরে একটু ডিপ্রেশনে ছিলাম, তার কারণ এবার কি নেইমার ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবে নাকি করবে না। তো হয়তো বা তোমাদের মধ্যে অনেকেই জানে না যে আমি একজন ব্ল্যাকপিঙ্ক ফ্যান হওয়ার সাথে সাথেই আমি একজন নেইমার ফ্যান, এবং একজন নেইমার ফ্যানদের জন্য এবারের বিশ্বকাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এবারে হয়তো বা লাস্ট বারের মতো আমরা তাকে এই জার্সিতে দেখতে পারবো। তো বলতে গেলে 18 তারিখের আগে পর্যন্ত, মানে কালকে রাতের আগে অনেকগুলো রুমার্স বের হয়েছিল যে নেইমারকে নাকি এবার বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এইসব কথা আর ভিডিওর জন্য আমাদের মতো নেইমার ফ্যানরা অনেকটা টেনশনে পড়ে গিয়েছিল। আর বেসিক্যালি আমারও ঠিক ওই অবস্থাই ছিল যেগুলো কিনা অন্যান্য নেইমার ফ্যানদের ছিল। মানে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। কিন্তু সত্যি বলতে আমার মধ্যে একটা হোপ ছিল যে এখন পর্যন্ত ব্রাজিলের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি। মানে ভাই, আমি মনে মনে ভাইবেই রাখছিলাম যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরে যা হবে দেখা যাবে, তার আগে এইসব রুমার্স বা নিউজের উপরে বিশ্বাস করা যাবে না। আর হ্যাঁ ভাই, লাস্ট অফ অল আমার আশা বিফলে যায়নি। মানে এই 2026 সালের বিশ্বকাপের জন্য ব্রাজিল থেকে যে 26 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে নেইমার জুনিয়র। Luis Enrique, Zenit. Mateus Cunha, Manchester United. Neymar Junior Santos. Take it.